চলে এসেছি পুলের নিচে, ঘোড়াঘাট টু কামদিয়া রাস্তা। আর এখানে আমরা দেশি মাছ মারার জন্য এখানে আমরা টেপা দিয়েছি 4টা, এ পাশে 2টা, ওই পাশে 2টা। আর দেশি মাছ খেতে যে এত মজা, যারা গ্রামে বসবাস করে তারাই জানে আসল মজা কোথায়। অনেকগুলো মাছ পাওয়া গেছে, অনেকগুলো। অসাধারণ অসাধারণ। আচ্ছা, আজ দেখো গাড়ি কি ঝাঁকি। আজ পার্টি আমার যাচ্ছে বিশিষ্ট মাল ব্যবসায়ী। আচ্ছা, দেশি 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 মাছ দেখার জন্য দর্শক দেয় দেশি। অসাধারণ অসাধারণ। আয় সর্বনাশ, অসাধারণ দেশি মাছ। এটা হচ্ছে ফুলের অবস্থা। এই জায়গাতে আমরা বিশিষ্ট ধান ব্যবসায়ী। দেখেন কিভাবে দর্শকরা দেশি মাছ দেখছে, তাদের নজর কেড়েছে এই দেশি মাছগুলো। ফট ফট ফট। অবস্থা কি, অবস্থা কি? এই যে ফুলের অবস্থা কি? হঠাৎ করে জ্যাম বেজে যায় পুলের অগ্রভাগে, পুলের কাছাকাছি অবস্থায় হঠাৎ করে জ্যাম বেজে যায়। আমরা এখানে দেশি মাছ ধরার জন্য এসেছি, আমরা 4 জন। আর হঠাৎ করে এদের দৃশ্য দেখে আমি তো পাগল হয়ে গেলাম। দেখেন কি অবস্থা, কেউ কাউকে এক চুল ছাড় দেবে না, সেজন্য কেউ নামতে চাচ্ছে না। দেখেন পলের গাড়িকে কিভাবে চাপ দেওয়া হচ্ছে, দেখেন কিভাবে চাপ দিল পলের গাড়ি। এই হলো অবস্থা। এই যে কি অবস্থা, জ্যাম, পুরো জ্যাম, পুরো জ্যাম, পুরো জ্যাম, পুরো জ্যাম। কেউ কাউকে এক চুল ছাড় দেবে না। এই হচ্ছে। আর আমরা এখানে দেশি মাছ মারার জন্য আমরা পুলের নিচে এসেছি। এখানে শোয়া প্রায় 12টা টেপা দিয়েছে বিভিন্ন জায়গায়। আর 2 টেপার মাছ কতগুলো দেখেন। এ শোক, এদিকে আসো তো ভাই। তুমি ওখানে থাকো, তুমি কতগুলো মাছ ধরেছো? দুইটা ভাই, ওই দিকে ভাই অনেকগুলো মাছ পাওয়া গেছে। শোক, কয়টা টেপা দিছো তুমি? বর্তমান দিচ্ছি 9টা। 9টা টেপায় কয়টা ছাড়লা? 2টা। 2টাতে এতগুলো মাছ, অসংখ্য মাছ। এখানে দেশি মাছ মারার জন্য এখানে এসেছি, দেখা যাক আমরা কতগুলো পাই। বর্তমানে আমরা এইটুকু মাছ পেয়েছি, 3টা টেপায় এইটুকু মাছ পেয়েছি। প্রায় 2 কেজি হতে পারে দেশি গড়াই। আর এই মাছের অবস্থা, হ্যাঁ, বিশিষ্ট পাল ব্যবসায়ী কাইম ভাই। মানে বৃষ্টির দিনও মানে না। মাছ নেওয়ার জন্য সাগর মাছ দেয় না, সাগর মাছ দেয় না। এখনো মাছ নেওয়ার জন্য তিনি যথেষ্ট ভাবে চেষ্টায় আছেন, কিন্তু যথেষ্ট ভাবে চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই সাগর এবং শখকে হেলাতে পারছেন না মাছ নেওয়ার জন্য। গ্রামের মানুষ তো দেশি মাছ দেখে মাথা গেছে ঘুরে ওনার, মাছ নেওয়াই লাগবে যেভাবেই হোক। এনার নাম নওশা। ইনি দেশি মাছের লোভ সামলাতে না পারায় হঠাৎ করে সোহাগকে
মাছ, তার কাছ থেকে মাছ নেওয়ার জন্য তিনি উড়ে ধরে বসে গেছে, মানে তিনি মাছ নিয়েই ছাড়বে। দেশি মাছ, বড় বড় পুঁটি, গড়াই, সাথে ডারকা। ডারকা, হ্যাঁ ডারকা। ও হঠাৎ করে পানির ভিতর দেখে একটি গড়াই মাছ লাফালাফি করছে, সে হাত দিয়ে চেপে ধরার চেষ্টা করছে, আর আমরা এই দুই পজিশনে বসে দেই ট্যাপা। সে পেয়েছে, এই যে গড়াই পেয়েছে, একটি গড়াই। এই যে বড় ভাইরা যাচ্ছে, এই অবস্থা দেখেন। ওখানে ওই বেশ কয়েকটি মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু এই যে আমাদের পজিশন ছিল এটাই। আর আমরা পূর্বের ভিডিওতে আমরা কিন্তু এই জায়গাটি দেখিয়েছিলাম। সে এখানে একটি ট্যাপা বসিয়ে দিচ্ছে যাতে করে পর্যাপ্ত মাছ পাওয়া যায়। আর এখানে পুলের হালকা স্রোতে চুচরা মাছ। আরে সন্ধ্যার সময় দেবো না, সন্ধ্যার সময় আদত ভাই দেখো না ভাই কি অবস্থা, এই ঝাড়টা দেবো না। ভাই অবস্থা কি? দিন সকালে খাওয়া নাকি? এই যে সে, তার চোখে আরেকটা মাছ পড়েছে, সে মাছ ধরার জন্য সে আবার ছুটে চলে আসলো এখানে। এই যে দেখেন কিভাবে সাপ দিচ্ছে। তুই ঝালাত করবি, দেখ তুই ঝালাত করবি, এখনই মেলা করবি, হলে রাখবো না। এই যে দেখুন, উনি ঘাস কাটতেছে মনের সুখে, কারণ ওনার ছাগল অনেক কয়টা আছে, আর ছাগলের জন্য তিনি ঘাস কাটতে শুরু করেছেন। বৃষ্টির দিনে হালকা বৃষ্টি পড়তেছে।